আলাইকুম। আজ বুধবার ২৬শে ভাদ্র, ১৬ই রবিউল আওয়াল, ১০ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সংসদ সদস্য মেজরুর রহমান মিনু বলেছেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে জাতীয়তাবাদী মহিলা দল। মহিলা দল সবসময় রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, যা বিএনপির জন্য অনুপ্রেরণা। গতকাল রাজশাহী নগরীর সাহেববাজারে একটি কনভেনশন সেন্টারে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিনু আরও বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন মহিলা দল। প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণমূলক নানা ধরনের কাজ করছে দলটি। দলীয় ইতিহাস ঐতিহ্যে মহিলা দলের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুনের সভাপতিত্বে আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলির সঞ্চালনায় নগর মহিলা দলের বিভিন্ন থানা ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সরকার ঘোষিত ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ আরাফাত হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিবের সাথে মত বিনিময় করেছেন। উপাচার্যের কার্যালয়ে এই মত বিনিময়কালে প্রতিনিধি দলটি ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারের পরিকল্পনা ও তা বাস্তবায়নের কর্মকৌশল সম্পর্কে অবহিত করেন। মত বিনিময়কালে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার সহ প্রতিনিধি দলের সদস্য মাস্টারকার্ড বাংলাদেশের মার্চেন্ট কমার্স বিভাগের ব্যবস্থাপক জুবাইর হোসেন পাভেল, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির আঞ্চলিক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম ও রাজশাহী শাখার প্রধান মোহাম্মদ খালিকুজ্জামান উপস্থিত ছিলেন। এদিকে জাপানের এক বেসরকারি প্রতিনিধি দল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিবের সাথে গতকাল সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন। এ সময় তারা রাজশাহীতে একটি কারিগরি প্রশিক্ষণে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়ে উপাচার্যকে অবহিত করেন। এর মাধ্যমে শিক্ষিত যুবকদের স্থানীয়ভাবে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহের কথা জানান। তারা এ বিষয়ে রাবি কর্তৃপক্ষের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করলে উপাচার্য তাঁদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাবি উপ-উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর মোহাম্মদ মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা ও একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে মানসিক স্বাস্থ্য সচেতনতা সেশনের আয়োজন করা হয়েছে। গতকাল কলেজের অধ্যক্ষ ডাক্তার ওয়াদুদুল হক তরফদার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনোরোগ বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ ডাক্তার মেখলা সরকার। তিনি মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, চাপ মোকাবেলার কৌশল এবং চিকিৎসা পেশায় মানসিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। এ সময় সজিমেক মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মারুফুল হক, সাইকিয়াট্রিস্ট ডাক্তার আজিজুল হাকিম বাপ্পা সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সচেতনতামূলক সেশনের পর প্রথম বর্ষের এমবিবিএস শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নাটোরে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের স্মরণে স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ কাজ শেষ হয়েছে। 5 শহীদের প্রাণ হারানো স্থানটিতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কারিগরি সহায়তায় স্মৃতিফলক নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জেলা পরিষদ। জুলাই গণঅভ্যুত্থানে নাটোর জেলার 8 জন শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে 2 জন ঢাকাতে এবং 1 জন গাজীপুরে শহীদ হন। অবশিষ্ট 5 জন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের শহরে পিটিআই সড়ক এলাকার বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারানো স্থানটির কাছেই আইসিটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের সীমানা প্রাচীরের সাথে 5টি স্ট্রিট মেমোরি স্ট্যাম্প নির্মাণ করা হয়েছে। প্রত্যেক স্মৃতিফলকের কালো জমিনে শহীদদের সংক্ষিপ্ত পরিচিতি খোদাই করা আছে। বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি আমির উদ্দিন আইজউদ্দিন উচ্চ বিদ্যালয় ও গোসাইবাড়ি করিমবক্স ওয়াসিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের 64 জন শিক্ষার্থীর মাঝে ডাক্তার ওয়াসিম ওয়ালেদা মেধাবৃত্তির অর্থ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার জাকির হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ক্রিস্টোফার হিমেল রিসিলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলা একাডেমির উৎপাদন কর্মকর্তা শাহ মোহাম্মদ মনিরুজ্জামান, অ্যাপেক্স ক্লাব অব বগুড়ার সভাপতি আলী হাসান সুফল। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 93%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:49 এবং সূর্যাস্ত সন্ধে 6:14। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।